দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবীণ অভিনেতা ফখরুল বাশার মাসুমের একটি ফেসবুক পোস্ট বর্তমানে আলোচনায় এসেছে। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সাথে তোলা একটি পুরনো ছবি শেয়ার করে নিজের মনের অব্যক্ত কথা ও শঙ্কা প্রকাশ করেন এই শিল্পী। অনেকেই বলেছে উনি নির্বাচন দেবেন না, অনেক প্রথিত জলসা সাংবাদিকরা টক শোতে বলেছেন উনি তো নির্বাচন দেবেন না। পোস্টটিতে মাসুদ সৌদি আরবের রিয়াদে বাদশাহ আব্দুল্লাহর কাছ থেকে ডক্টর ইউনূসের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণের স্মৃতিচারণ করেন। সেই সফরে ডক্টর ইউনূসের সান্নিধ্যে কাটানো দিনগুলোর কথা উল্লেখ করে তিনি লিখেন, তখন আপনাকে যা বুঝেছি তাতে আপনার এই দেশের দায়িত্ব নেওয়াটা মোটেও উচিত হয়নি। অভিনেতার এই মন্তব্যের নেপথ্যে রয়েছে এদেশের রাজনৈতিক বাস্তবতা। তার মতে এদেশের মানুষ সংকটের সময় ত্রাণকর্তাকে মাথায় তুলে নাচলেও জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংকট কেটে গেলেই সেই ব্যক্তিকে আবার আসামির কাঠগড়ায় দাঁড় করাতে দ্বিধা করে না। এত অসহযোগিতা মনে হয় আর কোনো সরকার জীবনে ফেস করে নাই। তিনি আক্ষেপ করে বলেন, ঐতিহাসিকভাবে এই দেশের মানুষদের ক্রান্তিকালে যে উদ্ধার করতে আসে, ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই সে উদ্ধারকারী হয়ে যায় দেশের সর্বোচ্চ লেভেলের আসামি। এটাই এদেশের বাস্তবতা। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই পোস্টটি নিয়ে নেটিজেন এবং সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সবশেষে প্রিয় ব্যক্তিদের সুস্থতা কামনা করে অভিনেতা তার পোস্টটি শেষ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।